পিকেবি এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু ভয়েস চেঞ্জ অফ কসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্টস। সঙ্গে থাকছে ডেফিনিশন, টাইপস, রুলস অ্যান্ড এক্সাম্পলস। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। মিনিং অফ কসি প্যাসিভ। কসি প্যাসিভের অর্থ হলো হাফ অ্যাক্টিভ ও হাফ প্যাসিভ। টাইপস অফ কসি প্যাসিভ। কসি প্যাসিভ ভার্ব দুই প্রকার, যথা উইথ কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট যুক্ত, উইদাউট কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট বিহীন। এবার আমরা জানব কমপ্লিমেন্ট কাকে বলে। কমপ্লিমেন্ট ইজ এ ওয়ার্ড অর এ ফ্রেজ দ্যাট ইজ এসেন্সিয়াল টু কমপ্লিট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অর ক্লজ। অর্থাৎ কমপ্লিমেন্ট হলো একটি শব্দ বা একগুচ্ছ শব্দ যা বাক্যের বা বাক্যাংশের অর্থকে পরিপূর্ণতা প্রদান করার জন্য প্রয়োজন। এক্সাম্পল নাম্বার 1, দ্য স্কাই সিমস ক্লাউডি। এর বাংলা অর্থ আকাশ মনে হয় মেঘলা। এখানে এই ক্লাউডি বা মেঘলা শব্দটি যদি ব্যবহার না করা হয় তাহলে এই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণতা লাভ করে না। দ্য স্কাই সিমস, আকাশ মনে হয়, এই বাক্যটা কমপ্লিট অর্থ প্রকাশ করে না। সুতরাং ক্লাউডি এখানে কমপ্লিমেন্ট। এক্সাম্পল নাম্বার 2, রাইস সেলস চিপ, অর্থাৎ চাল সস্তা বিক্রি হয়। এই বাক্যটির অর্থকে পরিপূর্ণতা দেওয়ার জন্য চিপ শব্দটি প্রয়োজন হয়েছে। এই চিপ শব্দটি এখানে কমপ্লিমেন্ট। কসি প্যাসিভ ভয়েস চেঞ্জের রুল বা নিয়ম। বাদিকে থাকবে সাবজেক্ট, এরপর ভার্বের স্থানে থাকবে সাবজেক্ট অনুসারে বি ভার্ব, ইজ অথবা আর। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ইজ এবং প্লুরাল হলে আর বসবে। এরপরে প্লাস কমপ্লিমেন্ট প্লাস হোয়েন, এবং সাবজেক্ট অনুসারে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ইট ইজ, এবং যদি প্লুরাল হয় দে আর, প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কসি প্যাসিভ ভয়েস উইথ কমপ্লিমেন্ট 25 কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। নাম্বার 1, দ্য বেড ফিলস সফট। প্যাসিভ, দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। দ্য বেড এখানে সিঙ্গুলার সাবজেক্ট এবং সফট এখানে কমপ্লিমেন্ট। দ্য বেড ইজ সফট, এই ইজ, এই সাবজেক্ট সিঙ্গুলার, সেই অনুসারে এখানে ইজ বসেছে এবং এরপরে কমপ্লিমেন্ট দ্য বেড ইজ সফট। হোয়েন যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ইট ইজ, এবং এই ফিল্ড ভার্বের থার্ড ফর্ম ফেল্ট। সুতরাং এর উত্তর হবে দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। নাম্বার 2, দ্য রোজ স্মেলস সুইট। এখানে দ্য রোজ সিঙ্গুলার সাবজেক্ট, স্মেলস ভার্ব এবং সুইট কমপ্লিমেন্ট। এই ভার্বের স্থানে বি ভার্ব ইজ বসবে, যেহেতু এখানে দ্য রোজ সিঙ্গুলার সাবজেক্ট। সুতরাং এর উত্তর হবে দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। নাম্বার 3, দ্য ম্যাঙ্গো টেস্টস সাওয়ার। প্যাসিভ, দ্য ম্যাঙ্গো ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড। এখানে যেহেতু ম্যাঙ্গো সিঙ্গুলার সাবজেক্ট এখানে ইজ বসেছে এবং এখানে ইট ইজ টেস্টেড। নাম্বার 4, দ্য স্টোন ফিলস রাফ। প্যাসিভ, দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট। নাম্বার 5, হানি টেস্টস সুইট। প্যাসিভ, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। নাম্বার 6, দ্য বুক রিডস ওয়েল। প্যাসিভ, দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। এই রিড ভার্বের তিনটি ফর্মের স্পেলিং একই, READ। সেকেন্ড এবং থার্ড ফর্মের ক্ষেত্রে এর উচ্চারণ হবে রেড, রিড, রেড, রেড। সুতরাং এর উত্তর হবে দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রেড। নাম্বার 7, দ্য সারফেস ফিলস রাফ। অ্যান্সার, দ্য সারফেস ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ট। নাম্বার 8, দ্য আইস ফিলস কোল্ড। প্যাসিভ, দ্য আইস ইজ কোল্ড হোয়েন ইট ইজ ফেল্ট। নাম্বার 9, ম্যাঙ্গো টেস্টস সুইট। প্যাসিভ, ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। Number 10, the music sounds well. Passive, the music is well when it is sounded. Number 11, rice sells cheap. Passive, rice is cheap when it is sold. Number 12, sugar sells rupees 48 per kg. Passive, sugar is rupees 48 per kg when it is sold. Number 13, this storybook reads funny. Passive, this storybook is funny when it is read. Number 14, this music sounds good. Passive, this music is good when it is sounded. Number 15, curd tastes sour. Passive, curd is sour when it is tasted. Number 16, the medicine tastes bitter. Passive, the medicine is bitter when it is tasted. 17, the pen writes smooth. Passive, the pen is smooth when it is written. Number 18, your blame counts for nothing. Passive, your blame is nothing when it is counted. Question number 19, the garment sells rupees 250 per piece. Passive, the garment is rupees 250 per piece
when it is sold. Number 20, these mangoes taste delicious. এখানে these mangoes প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট অনুসারে এখানে ভার্ব টেস্ট এর স্থানে আর বসবে ইজ নয়, এবং হোয়েনের পরে এখানে ইট ইজ নয়, যেহেতু এটা প্লুরাল দে আর ব্যবহৃত হবে। সুতরাং এর উত্তর হবে দিস ম্যাঙ্গোস আর ডেলিসিয়াস হোয়েন দে আর টেস্টেড। কোশ্চেন নাম্বার 22, দ্য স্টোরিজ রিড ওয়েল। সুতরাং এর উত্তর হবে দ্য স্টোরিজ আর ওয়েল হোয়েন দে আর রেড। কোশ্চেন নাম্বার 23, দ্য ড্রামস সাউন্ড লাউড। এখানে দ্য ড্রামস প্লুরাল সাবজেক্ট, সুতরাং এর উত্তর হবে দ্য ড্রামস আর লাউড when they are sounded. Question number 24, these flowers smell sweet. এখানে these flowers plural subject, সুতরাং এর উত্তর হবে these flowers, এখানে is নয় আর ব্যবহৃত হবে। these flowers are sweet when it is নয় when they are smelled. Question number 25, the chairs feel comfortable. এখানে the chairs plural subject, সুতরাং এর উত্তর হবে the chairs are comfortable when they are felt. আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।